ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাকের নবী বলেন, হে ভাই, তোমরা যে তোমাদের যেই নেতা আকসাম ইবনে সাইফি তার কাছে যায় এই আমার এই আয়াতে কারিমা তার কাছে যায় শুনাইবা। তখন তারা বলল, একবার বললো তো আমরা মুখস্থ করতে পারবো না, আপনি একটু আরো পড়েন। আল্লাহ পাকের নবী আরো 2-3 বার পড়লেন। 2-3 বার পড়ার পরে ওই লোকদের মুখস্থ হয়ে গেছে এই আয়াতে কারিমা। মুখস্থ হয়ে যাওয়ার পরে কয় যে এখন আমরা জানাইতে পারবো। তখন ওই 2 লোক ব্যক্তি আকসাম ইবনে সাইফির নিকটে যায় বলতেছে, হে আমাদের লিডার, আমাদের নেতা, আপনি তো 2 জিনিস বলেছেন নবীকে প্রশ্ন করার জন্য। আমরা তো প্রশ্ন করেছি 2টা, কিন্তু আসার সময় ওই ব্যক্তি আমাদেরকে একটা নসিহত করেছেন, আপনাকে বলার জন্য আমাদেরকে মুখস্থ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। একটা কাফেরকে মুখস্থ করায় দিতেছেন আল্লাহ পাকের নবী। ওরা মুখস্থ করতেছে কোরআন শরীফ। এই জন্য আমাদের বাংলাদেশের মধ্যে অনেক হিন্দুরা কয় ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলেন না? অনেক জায়গাতে হিন্দুরা কি বলে? ইনশাআল্লাহ বলে। অনেক জায়গাতে এমনও আছে হিন্দু আলহামদুলিল্লাহ পুরা পড়ে, কালিমা তো এও পড়ে, আছে না নাই? আমার সালাম দেয় এরকম 2-3 জন ডাক্তারও আছে, আপনাদের অঞ্চলেও আছে, নাফিদের বলেন সেখান দিয়ে আছে, আপনাদের এখান দিয়েও আছে 2-3 জন হিন্দু আমার সালাম দেয়। যেহেতু আমার বাজার মসজিদের খতিব আন্তরিকতার সাথে আমাকে মহাব্বত করে বিদায় বিভিন্ন সময় বিভিন্ন কথাও আমার সাথে বলতে আসে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতের মালিকানা বানায় দেয়, ঈমান নসিব করা আল্লাহ। তো এই জন্য বলবো, ওই কাফেররা পর্যন্ত আল্লাহ পাকের নবীর এই আয়াতটা মুখস্থ করে তাদের নেতা আকসাম ইবনে সাইফির নিকটে গিয়া বলতেছে, আপনি আমাদেরকে 2টা প্রশ্ন করার জন্য বলেছেন, কিন্তু আমরা আসার সময় ওই নবী, ওই ধর্ম পালন করনেওয়ালা, শেষ জমানার দাবি নবী দাবি করনেওয়ালা আমাদের কাছে আইসা আমাদেরকে একটা আয়াত কারিমা শিখিয়ে দিয়েছেন, আপনাকে শোনার জন্য বলেছেন, আপনি একটু শোনেন। আল্লাহ পাকের নবীর ওই কথাটা তার কাছে বলার পরে সে বলল, তোমাদেরকে যেই জিনিস শুনিয়ে দিয়েছে আমাদেরকে একটু বলা, আমাকে একটু জানাও। তাকে দেখার জন্য আমার মনে প্রাণে চাইছিল একটু তাকে আমি দেখব, একটু তাকে আমি দেখব। আমার মনে চাইছিল সে ধর্ম লোকওয়ালাকে, ধর্ম পালন করনেওয়ালাকে আমি একটু দেখতে চাই, মনের মধ্যে চেয়েছে। কিন্তু সে যখন আমার জন্য হাদিয়া পাঠাইলো, ওই জিনিসটা আমি একটু শুনবো, আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ। তখন তারা ওই আয়াত কারিমা তেলাওয়াত করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত কারিমা তেলাওয়াত করার পরে আকসাম ইবনে সাইফি বসা ছিল, বসার থেকে 2 হাত উপরের দিকে তাকাইয়া দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, এত সুন্দর কালিমা, এত সুন্দর সবক, এত সুন্দর নির্দেশনা আমি আমার জীবনে আর কখনো আর শুনি নাই। যার উপরে এত সুন্দর জিনিস নাজিল হয়
তার মালিক আল্লাহ রব্বুল আলামিন তার উপরে যে জিনিস নাজিল করে, এই জিনিস যার উপরে নাজিল হয় সেই কখনো কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। সুবহানাল্লাহ। যার উপরে এত সুন্দর জিনিস নাজিল হয়, যার উপরে এমন একটি আয়াত নাজিল হয়, সে কখনো মিথ্যাবাদী হইতে পারে না। ওই ব্যক্তি সাথে সাথে বলতেছে দাঁড়ায়া, তাকে আমি দেখি নাই, তার কথা শোনার পরে আমার দিলের মধ্যে আসলো এই ব্যক্তির মতো সত্যবাদী আর হইতে পারে না। ওই ব্যক্তির উপরে আমি এখন তার আল্লাহর উপরে এবং তার উপরে এখন থেকে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন, আল্লাহু আকবার। নবীকে দেখে নাই কিন্তু নবীর কথা, এই আয়াতের এমন ভাষা, এই আয়াতের এমন সহৃদ আচরণ, এত সুন্দর সুশৃঙ্খল ব্যাখ্যা শোনার পরে ওই ব্যক্তি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল উম্মিয়ুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলেই মুহাব্বতের সাথে মদিনার মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. অধ্যকার সিরাতুল্লাহ বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 4 ডিসেম্বর 2025 আজ রোজ বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের এই আয়োজনের শেষ অধিবেশনে এসে আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে তৌফিক দান করেছেন শোনার। এই জন্য অন্তরস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? তো খুশি হলে তো আওয়াজটা একটু জোর হইতো। আল্লাহ পাকের শুকরের নেয়ামতের শুকরের আওয়াজটা আরো জোর হওয়া দরকার কিনা, কি বলেন? আমি নেয়ামত পেয়েছি, আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছে। আপনার চাইতে আরো সুস্থ ব্যক্তি বাড়িতে বসে আছে, আছে না নাই? আপনার চাইতে আরো বড় শক্তিশালী ব্যক্তি বাড়িতে আছে, রাস্তাঘাটে বসে আছে, দোকানপাটে বসে আছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় আছে। আল্লাহ যে আপনাকে নিয়ে আসছে এখানে, আপনি খুশি না বাজা? খুশি হলে একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন আমার গলাটা একটু ভাঙা। শীতকাল, বিভিন্ন সময় আলোচনা করা লাগে, মাহফিলে যাওয়া লাগে, সব মিলাইয়া অল্প সময় আলোচনা করব। দিলের কানে, দিলের একটা কান আছে না,
কি বলেন, মনের কান আছে নি? যে কারণে মানুষ মনে রাখে কথাগুলো, ওই দিলের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, অন্যের নিকটে পৌঁছানো নিয়তে শুনবেন এই কথাটা। যেহেতু এটা ওয়াজ মাহফিল, নাম কি বলেন না? ওয়াজ। ওয়াজকে ওয়াজ বলাই সঠিক। আমি তেলাওয়াতকৃত, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করেন। কি করেন বলেন? ওয়াজ। আল্লাহ বলেছেন ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। ওয়াজ কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা কি করতে পারো, এই ওয়াজ পরিমাণ নিজের জীবনকে বদলাইতে পারো, জীবনকে পরিবর্তন করতে পারো। এই আয়াতে কারিমা এমন একটি আয়াত, কিছু কিছু আয়াত, কিছু কিছু সূরা এমন আছে কোরআন শরীফের মধ্যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, এই আয়াতটা হলো জাওয়ামিউল কালিম। এটা এমন একটি আয়াত পুরা কোরআন শরীফের মধ্যে ইসলামের জন্য, আপনি ইসলাম পথে, সঠিক পথে, দ্বীনের পথে চলার জন্য আপনার যা যা যে বিষয়ে প্রয়োজন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই ঢুকিয়ে দিয়েছেন। তার মধ্যে তিনটা কাজ করেছেন, তিনটা কথা বলেছেন কাজ করার জন্য, আর তিনটা নিষেধ করেছেন। কয়টি করার জন্য বলেছেন? তিনটা, আর তিনটা কি করছেন? নিষেধ করেছেন। এই আয়াতে কারিমার বৈশিষ্ট্য, যত মানুষ কোরআন শরীফ শুনে নবীর যুগে মুসলমান হয়েছেন, ঈমানের পথে এসেছেন, এদের মধ্যে সব চাইতে বেশি হলো এই আয়াত শুনে শুনে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া ঈমানদার হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি এমন একটি আয়াত, এমন একটি আয়াত, কোরআন শরীফের 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। বলেন কত নম্বর পারা? মুখস্থ করেন। 14 নম্বর পারা, বলেন 16 নম্বর সূরা, আয়াত নাম্বার 90। বলেন কত? 90। সূরার নাম হলো সূরা নাহল। সূরার নাম কি বলেন না? সূরা নাহল। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহল শব্দের অর্থ কি বলেন? মৌমাছি। মাছি তো অনেক জাতের আছে, কিন্তু মৌমাছি একটা আলাদা মাছি। এই মাছি কেউ দৌড়ায় না। এটা এমন একটি মাছি, যে মাছিটা সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যারা সায়েন্সের উপরে যারা পড়াশোনা করেছে, ওই ধরনের বৈজ্ঞানিকরা বলেছেন এই মাছির মধ্যে এমন কিছু গুণ রয়েছে, এমন কিছু জিনিস তার মধ্যে আছে, যার কারণে ওরা বলেছে এটা শ্রেষ্ঠ মাছি। এবং মৌমাছি যেই বাসা করে, যেই বাসা করে এবং যেখান থেকে মধু সংগ্রহ করে, যেখান থেকে সে যাবে, কোথায় যাবে, কোথায় বাসা করবে, কোথায় সে খাবে, কোথা থেকে সে মধু সংগ্রহ করবে, সব মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে স্বয়ং আল্লাহ নিজে ওহীর মাধ্যমে তার কাছে তার কথাগুলা বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী পাঠান। ওয়াউহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে ওই সূরাতে যে আমি মৌমাছিকে তার জীবন চালানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, যা যা করা দরকার,
কিভাবে সেই চলবে, কিভাবে সেই খাবে, কিভাবে সেই চলবে, কিভাবে সেই বাসা করবে, কোথায় বাসা করবে, সেই মধুর জন্য কোথায় যাবে, সংগ্রহ করার জন্য সে কোন জায়গায় যাবে, ওই জায়গা পর্যন্ত তাকে নিব আমি আল্লাহ, সেখান থেকে আসার জন্য তাকে পদে পদে বলে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল কি, মৌমাছির চলাফেরা, আচার আচরণ, নেচারিটি, কালচারিটি যা আছে তার মধ্যে সবগুলা সুশৃঙ্খল, এই জন্য আল্লাহ তার উপর খুশি। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর হুকুম মতে জীবনকে পরিচালনা করি একদম সুশৃঙ্খল ভাবে, কিভাবে বলেন না, সুশৃঙ্খল ভাবে আমার জীবনকে যদি আমি পরিচালনা করি, তাহলে অবশ্যই আমার এই জীবনের উপরে আল্লাহ পাকের রহমত থাকবে এবং আল্লাহ পাকের রহমতের মাধ্যমে আমার জীবন পরিবর্তন হবে। আমার যেই সময় যা প্রয়োজন আল্লাহ ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে আমাকে জানাই দিবে, আর আমার জীবন চলাকে, জান্নাতে যাওয়াকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা বললাম এই সূরার বৈশিষ্ট্য, সামান্য কিছু বললাম। এখানে অনেক বিশাল কথা, অনেকগুলো আলোচনা, আমি ওইদিকে আর যাব না, শুধু আয়াতের তাকরীরটা আপনাদের সামনে করব। তো বলতেছিলাম সবচাইতে বেশি মানুষ মুসলমান হয়েছে যে আয়াতে কারিমা শুনে, সে আয়াতে কারিমা হলো এই আয়াতে কারিমা। কোরআন শরীফে যত আয়াত নাজিল হয়েছে, কোরআন শরীফে যত সূরা নাজিল হয়েছে, সবগুলা আয়াতের মধ্যে সবচাইতে বেশি যে আয়াত শুনে মানুষ মুসলমান হয়েছে, এই আয়াতটা হলো সেই আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা আরো কিছু বৈশিষ্ট্য আছে। তিনজন ব্যক্তি এমন আছে এই আয়াতে কারিমা শোনার পরে, ওই ভালো মানের তিনজন ব্যক্তি, তার মধ্যে দুইজন ব্যক্তি মুসলমান হয়েছে, একজন ব্যক্তি কাফের থাকা অবস্থায় সে এই আয়াতের সাক্ষী দিয়া আল্লাহর কাছে, কুরাইশ বংশের মানুষের কাছে আল্লাহর এই বিধানের কথাটা সে বারবার বলেছেন যে তোমরা যে কোরআনের বিরোধিতা করতেছ, এই বিরোধিতা করে এই কোরআনকে তোমরা প্রতিহত করতে পারবে না, কারণ কি এই কোরআন যে সঠিক সত্য সেটা 100% শিওর। সুবহানাল্লাহ। এই কোরআনের বিধানকে কোন ব্যক্তি যদি নিজের ব্রেন দ্বারা চিন্তা ফিকির করে এই কোরআনকে নিষ্পৃত করার জন্য চেষ্টা ফিকির করবে, তার ব্রেন আল্লাহ ধ্বংস করে দিবে। যে হাত দিয়ে চেষ্টা করবে কোরআনের এই জিনিসগুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ওই হাত আল্লাহ অবশ করে দিবে। কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য যারা চক্রান্ত চালাবে, কোরআনের বিধানকে রহিত করার জন্য যারা চক্রান্ত চালাবে, তাদেরকেও আল্লাহ শাস্তি দিবে। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাফেররা পর্যন্ত এটা সাক্ষ্য দিয়েছে স্পষ্টভাবে যে তোমরা যতই চেষ্টা করবা কোরআনের বিধানকে তোমরা কি করতে পারবে না, দুলিশাত করতে পারবে না। যত বেশি যেই কোরআনের পাশে যাবে তত বেশি সে আলোকিত হবে। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ব্যক্তি মক্কার ফাঁসের নিকটস্থ এক শহরের একটা গোত্রীয় নেতা, আকসাম ইবনে সাইফি। এই ব্যক্তি তখনকার সময়, আকসাম ইবনে সাইফি তখনকার সময় একজন ওয়াইজ ছিলেন। বুঝছেন নি কথা? একজন কি ছিলেন? কথাগুলো খেয়াল করেননি আপনারা? হানা বলিয়েন, এটা যেটা একটা ক্লাস, যেহেতু ওয়াজ এটা আপনারা শুনি বুঝতে হবে আপনাদের। একটু আগে মুফতি মঈন সাহেব বলে গেছে না, কি বলেন? ওয়াজ শুনে বুঝার দরকার আছে না? নেই, বুঝার দরকার আছে। আকসাম ইবনে সাইফি তখনকার সময় একজন বক্তা ছিলেন। সে মানুষকে বিভিন্ন সময় মানুষকে বুঝাইতেন, বিভিন্ন সময় মানুষকে ট্রেডিশন বাতায় দিতেন যে তুমি এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে। এই আকসাম ইবনে সাইফি তখনও সেই নবীর নবুয়তের আগে সে কিন্তু দাওয়াতের কাজ করতেন,
নিজে বিভিন্ন সময় এলাকার মধ্যে এরকম মানুষকে জড়ো করে বিভিন্ন রকমের মানুষকে কি দিতেন, চলার জন্য বাতায় দিতেন কিছু কিছু কথা। ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? তখন এই আয়াতটা নাযিল হয়েছে। এর আগে সে যখন শুনতে পেরেছে কোন ব্যক্তি মক্কাতে ধর্ম প্রচার করে, সে অন্য একটা ধর্মের প্রচার করে, তাকে দেখার জন্য সে নিজ থেকে উদ্দীপ হয়ে গেছে, উদ্দীপনা হয়েছে। তখন তার স্বগোত্রীয় যারা লোক আছিল ওনার খেদমতে আছে, ওদেরকে বলতেছে, হে মক্কাতে নাকি একজন ব্যক্তি আসছে, তার নাম কি এবং সে কি কাজ করে, যে বলে কি একটা নতুন ধর্ম পালন করে, নতুন ধর্মের দাওয়াত দেয়, আমি একটু জানতে চাই ওই ব্যক্তি কি সে কেন কি আসল বিষয় কি করতেছে। তখন সে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন তার স্বগোত্রীয় লোকে বলেছে, হে আমাদের নেতা, আপনি তো আমাদের নেতা, আপনি কি জন্য সেখানে যাবেন? আপনি বড় একজন ওয়াইজ, বড় একজন কিছু, আপনি যাবেন কেন সেখানে? আমরা দুইজনকে পাঠান, আমরা যাই সেখানে খবর নিয়ে আসব যে আসলে কি। ঠিক আছে, তাহলে তোমাদের কথাটা মানি, তোমরা দুইজন যাও, যাইয়া সেখানে যাইয়া দেখবা সে আসলে কে, কি আসল বিষয়। তবে তোমাদের কাছে আমার দুইটা কথা, তোমরা তাকে যাইয়া দুইটা প্রশ্ন করো। কয়টা প্রশ্ন? আরো জোরে কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন করবা। এক নম্বর হলো মান আনতা, দুই নম্বর হলো অমা আনতা। কয়টা প্রশ্ন? আকসাম ইবনে সাইফি এই দুইজন ব্যক্তিকে নবীর দরবারে পাঠাইয়া বলতেছে, যাও যাও নবীর দরবারে যাইয়া দুইটা প্রশ্ন করবা। ওই দুইটা প্রশ্ন করিয়া তোমরা তার আচার আচরণ, ন্যাচারিটি, কালচারিটি দেখে দেখে তোমরা একটু আমার কাছে আইসা একটু খবরটা জানাইবা। ওই দুই ব্যক্তি নবীর দরবারে আইসা বিভিন্ন সময় বিভিন্ন কাজে কারবারে, বিভিন্ন কাজ কারবার দেখে দেখা তাদের মনের মধ্যে আসলো লোকটা হয়তো ভালো হইতে পারে, একটু কাছে যাই। যাওয়ার পরে নবীর দরবারে গিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গোত্রীয় নেতা আকসাব ইবনে সাইফি আপনার দরবারে আমাদেরকে পাঠিয়েছেন, কি জন্য জানেননি? আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, আর দুইটা প্রশ্ন আপনাকে করার জন্য বলেছে। ওই দুইটা প্রশ্ন আমরা আপনাকে করার জন্য এসেছি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে বলে, ভাই তোমার যা প্রশ্ন করার জন্য এসছো আমার কাছে তুমি এখনই বলো। তখন তারা আসি বলতেছে, মান আনতা। প্রথম প্রশ্ন কি? মান আনতা, তুমি কে? প্রথম কি? তুমি কে? আল্লাহ পাকের নবী বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি বলেন না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বেশি কিছু নাই, সহজ কথা। দুই নাম্বার বলেছে ওয়ামা আনতা, তুমি কি? দুই নম্বর কি? তুমি কি? আমি হলাম আল্লাহ পাকের একজন বান্দা, আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুফাসসির সাহেব, আমি বড় হুজুর, আমি বড় মাদ্রাসার বড় কিছু, আমি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আমি বড় কি বলেন, কিছু বলছেনি। আর আজকে আমাদের এমন অবস্থা, কিছু মাইকালারা মাইকিং করে,
হুজুর কেবলা, খতিবে আজম, জমজমে কুয়া, শতানের দাদা, কথা কন না কয়নি? ফির সাহেবের নাম কইব, মাজারওয়ালা ফির সাহেবের নাম কয়, এই টাইটেল বলতে বলতে নামই শুনে না। এক ব্যক্তি ফতেতে যায়, তার নাম শুনবে, কোন লোকটা এখানে মাহফিলে আসবে, উনি ওইটাই বলি যায়, ওইটা আর শোনে না। বলতে 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 5 মিনিট আধা ঘন্টা শেষ, শুধু টাইটেল, শুধু কি টাইটেল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার কোন টাইটেল দিলেন না, একমাত্র বললেন আব্দুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ পাকের বান্দা আর তার রাসূল। তারা চলে যাচ্ছে, কয় দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা তো আসছো আমার কাছে প্রশ্ন করার জন্য, তোমাদের প্রশ্ন শেষ নেই? শেষ। তাহলে তোমাদের নেতাকে, তোমাদের আমিরকে, যেখানে সে আছে আকসাব ইবনে সাইফিকে তোমরা যাই একটা কথা বলবা, আমার এই কথাগুলা তোমরা যাই তার কাছে বলবা, আমি একটা কথা বলি এটা যাই তার কাছে বলবা, তার কাছে শুনাইবা। তখন আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাহলের 90 নম্বর আয়াতকে তেলাওয়াত করে তাদেরকে শুনাইলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাকের নবী বলেন, হে ভাই, তোমরা যায় তোমাদের যেই নেতা আকসাব ইবনে সাইফি তার কাছে যায় এই আমার এই আয়াতে কারিমা তার কাছে যায় শুনাইবা। তখন তারা বলল, একবার বলল তো আমরা মুখস্থ করতে পারবো না, আপনি একটু আরো পড়েন। আল্লাহ পাকের নবী আরো 2-3 বার পড়লেন। 2-3 বার পড়ার পরে ওই লোকদের মুখস্থ হয়ে গেছে এই আয়াতে কারিমা। মুখস্থ হয়ে যাওয়ার পরে কয় যে এখন আমরা জানাইতে পারবো। তখন ওই 2 লোক ব্যক্তি আকসাম ইবনে সাইফির নিকটে যায় বলতেছে, হে আমাদের লিডার, আমাদের নেতা, আপনি তো 2 জিনিস বলেছেন নবীকে প্রশ্ন করার জন্য, আমরা তো প্রশ্ন করেছি 2টা, কিন্তু আসার সময় ওই ব্যক্তি আমাদেরকে একটা নসিহত করেছেন, আপনাকে বলার জন্য আমাদেরকে মুখস্থ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। একটা কাফেরকে মুখস্থ করায় দিতেছেন আল্লাহ পাকের নবী, ওরা মুখস্থ করতেছে কোরআন শরীফ। এই জন্য আমাদের বাংলাদেশের মধ্যে অনেক হিন্দুরা কয় ইনশাআল্লাহ, ঠিক না ঠিক বলেন না? অনেক জায়গাতে হিন্দুরা কি বলে? ইনশাআল্লাহ বলে। অনেক জায়গাতে এমনও আছে হিন্দু আলহামদুলিল্লাহ পুরা পড়ে, কালিমা তো এও পড়ে, আছে না নাই? আমার সালাম দেয় এরকম 2-3 জন ডাক্তারও আছে, আপনাদের অঞ্চলেও আছে, নাফিদের বলে সেখান দিয়ে আছে, আপনাদের এখান দিয়েও আছে 2-3 জন হিন্দু আমার সালাম দেয়। যেহেতু আমার বাজার মসজিদের খতিব আন্তরিকতার সাথে আমাকে মহাব্বত করে বিদায় বিভিন্ন সময় বিভিন্ন কথাও আমার সাথে বলতে আসে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতের মালিকানা বানায় দেয়, ঈমান নসিব করা আল্লাহ। তো এই জন্য বলবো, ওই কাফেররা পর্যন্ত আল্লাহ পাকের নবীর এই আয়াতটা মুখস্থ করে তাদের নেতা আকসাব ইবনে সাইফির নিকটে দিয়া বলতেছে, আপনি আমাদেরকে 2টা প্রশ্ন করার জন্য বলেছেন, কিন্তু আমরা আসার সময় ওই নবী, ওই ধর্ম পালন করনেওয়ালা, শেষ জমানার দাবি নবী দাবি করনেওয়ালা আমাদের কাছে আইসা আমাদেরকে একটা আয়াত কারিমা শিখিয়ে দিয়েছেন, আপনাকে শোনার জন্য বলেছেন, আপনি একটু শোনেন। আল্লাহ পাকের নবীর ওই কথাটা তার কাছে বলার পরে সে বলল, তোমাদেরকে যেই জিনিস শুনিয়ে দিয়েছে আমাদেরকে একটু বলা, আমাকে একটু জানাও। তাকে দেখার জন্য আমার মনে প্রাণে চাইছিল, একটু তাকে আমি দেখব।
একটু তাকে আমি দেখব। আমার মনে চাইছিল সে ধর্ম লোকওয়ালাকে, ধর্ম পালন করেনওয়ালাকে আমি একটু দেখতে চাই, মনের মধ্যে চেয়েছে। কিন্তু সে যখন আমার জন্য হাদিয়া পাঠাইলো, ওই জিনিসটা আমি একটু শুনবো, আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ। তখন তারা ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত কারিমা তেলাওয়াত করার পরে আকসাম ইবনে সাইফি বসা ছিল, বসার থেকে দুই হাত উপরের দিকে তাকাইয়া দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, এত সুন্দর কালিমা, এত সুন্দর সবক, এত সুন্দর নির্দেশনা আমি আমার জীবনে আর কখনো আর শুনি নাই। যার উপরে এত সুন্দর জিনিস নাজিল হয়, তার মালিক আল্লাহ রব্বুল আলামিন তার উপরে যে জিনিস নাজিল করে, এই জিনিস যার উপরে নাজিল হয় সেই কখনো কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। সুবহানাল্লাহ। যার উপরে এত সুন্দর জিনিস নাজিল হয়, যার উপরে এমন একটি আয়াত নাজিল হয়, সে কখনো মিথ্যাবাদী হইতে পারে না। ওই ব্যক্তি সাথে সাথে বলতেছে দাঁড়ায়া, তাকে আমি দেখি নাই, তার কথা শোনার পরে আমার দিলের মধ্যে আসলো, এই ব্যক্তির মতো সত্যবাদী আর হইতে পারে না। ওই ব্যক্তির উপরে আমি এখন তার আল্লাহর উপরে এবং তার উপরে এখন থেকে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন, আল্লাহু আকবার। নবীকে দেখে নাই, কিন্তু নবীর কথা, এই আয়াতের এমন ভাষা, এই আয়াতের এমন সহৃদ আচরণ, এত সুন্দর সুশৃঙ্খল ব্যাখ্যা শোনার পরে ওই ব্যক্তি এত সুন্দরভাবে নবীর উপরে ঈমান এনে, আল্লাহর উপরে ঈমান এনে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা পড়ে, যখন কি পড়ে, খুতবা পড়ে মসজিদের মধ্যে, ওই খুতবার মধ্যে সর্বশেষ একটা খুতবা পড়েনি। খুতবা কয়টা? পরে আমরা তো বলতে পারবেন না মনে হয়, জানেননি সবাই। কয়টা খুতবা পড়ে জুমার দিন? দুইটা। একটা জুমার খুতবা আর একটা সানি খুতবা, দ্বিতীয় খুতবা। দ্বিতীয় খুতবার শেষ করার আগে দিয়া দুইটি আয়াত তেলাওয়াত করো। তার মধ্যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আগে দিয়ে যে আয়াত পড়ে সে আয়াত হলো এই আয়াত। সুবহানাল্লাহ বলে। তার মানে আপনার ইমাম সাহেব আপনাকে বুঝায়, এতক্ষণ পর্যন্ত বাংলাতে যা ওয়াজ করেছি, এতক্ষণ পর্যন্ত খুতবাতে যা আমি পড়েছি, এতক্ষণ পর্যন্ত খুতবাতে যা আমি আপনাদেরকে শুনাইলাম, সব কিছুর শেষ এই সব কিছু এই আয়াতের মধ্যে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতের নসিহতের মধ্যে সব কিছু নিহিত আছে। এই জন্য এই আয়াতকে সমস্ত কিছুর মগজ, সমস্ত কিছু এটার ভিতর নিহিত আছে। এই জন্য আমরা এই আয়াত শুনে পুরাপুরি ব্যাখ্যা বিশ্লেষণ করা এখন সম্ভব নয়, সময় স্বল্পতা, রাত্রি অনেক দেরি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা শেষ অধিবেশনে চলে আসছি,
এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই আয়াতের মধ্যে আল্লাহ যে কথা বলেছেন, সে কথা বলার আগে দিয়ে আমি আপনাদেরকে তিনজন লোকের কথা বললাম না, যে তিনজন লোক, তার মধ্যে দুইজন মুসলমান হয়ে গেছে, একজন কাফের, মুসলমান হয় নাই। একজনের কথা বলা চেষ্টা করছি। দুই নম্বর হলো উসমান ইবনে মাজউন। কি নাম বলেন না? উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একসময় আমি নবীর দরবারে গিয়েছি বন্ধু বান্ধবদের সাথে। কার সাথে? আপনারা খেয়াল করেননি, কথা খেয়াল করেননি, এদিকে খেয়াল করেন। একসময় আমি নবীর দরবারে গিয়েছি আমার বন্ধু বান্ধবের সাথে। বন্ধু বান্ধব আমাকে ধইরা বলতেছে রাসূলের দরবারে হাত দিয়া মুসলমান হয়ে যায়। তখন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর দরবারে আসলাম, বন্ধুদের মহাব্বতের কারণে নবীর হাতে হাত দিয়া ইমানদার হয়েছি, কালিমা পড়েছি, কিন্তু আমার মনের মধ্যে কোনো প্রকার কোনো প্রশান্তি লাভ হয় নাই। মানে মনের মধ্যে আসলো কি, যে আমি আগের ধর্ম ভালো ছিল না এখন ধর্ম যে এটা পালন করতেছি সেটা ভালো। তার মনের মধ্যে একটা কি ছিল? কনফিউশন ছিল, যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝে উঠতে পারে না ওঠার কারণে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 একটা চিন্তা পেরেশানি, হায় হায় কি করলাম, ভালো হইল না খারাপ হইল বুঝতাম না। ওই মুহূর্তে আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। ওই মুহূর্তে আল্লাহ পাকের নবী উসমান ইবনে মাজউনের সামনে যখন নাকি এই আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, সাথে সাথে তার অন্তর শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াত শোনার সাথে সাথে তার অন্তর কি হয়ে গেছে? সাথে সাথে প্রশান্তি লাভ করেছে। এই আয়াতের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাটা এত সুন্দর, এত একটা প্রাণবন্ত, এত একটা সুন্দর, এটার অর্থ সুশৃঙ্খল। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার উপরে আমার সামনে এই আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, আমার প্রশান্তময় অন্তর শান্তিময় হয়ে গেছে। আমি বলেছি আর কোনো আমার টেনশন নাই, উনি যে সত্য নবী এটাতে কোনো সন্দেহ নাই, উনি যে আল্লাহ পাকের রাসূল, উনি যে আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা, এটাতে আমার আর কোনো প্রকার কোনো কি নাই, কি লোকাল্য নাই। উনি যে আল্লাহ পাকের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আমি স্পষ্ট হয়ে গেছি, আমার দিল শান্তি হয়ে গেছে। আমার দিলের সাক্ষী দেয় উনি হলো আল্লাহ পাকের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার আবার কালিমা পড়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা, বলেন না সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে সাক্ষী করে বলতেছে, আল্লাহ উনি যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আর আমার বুঝার কোনো বাকি নাই। আমি স্পষ্ট হয়ে গেছি উনি যে শেষ জমানার শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমার দিলের স্যাটিসফাই হয়ে গেছে। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাকে ঈমানের উপরে অটুট রাখিয়েন রে মালিক। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কাফেরদের সরদার। কার সরদার? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যত আছে তাদের মুরব্বী, গড ফাদার। বুঝছেন নি কথা? ওই ব্যক্তি
সবার মুরব্বী। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এই মুরব্বী কাফের। সে আসি বলতেছে, এ মুহাম্মদ, বাবা বাতিজা, কেন আমাদের ধর্মের কটূক্তি করতেছ, আমার বিরুদ্ধে কথা বলতেছ? যদি তুমি চাও নারী, তাহলে তোমাকে নারী দেওয়া হবে। যদি বাড়ি চাও, বাড়ি দেওয়া হবে। যদি সম্পদ চাও, সম্পদ দেওয়া হবে। যদি তুমি আরো কিছু চাও, নেতৃত্ব দেওয়া হবে। কিন্তু তুমি আমাদের ধর্মের বিরোধিতা করিও না রে বাতিজা। এই কথা বলার পরে আল্লাহ পাকের নবী তখন তাকে বললেন, চাচা, আপনার কথা শেষ হয়েছেনি? কয়, জি আমার কথা শেষ। কয়, তাহলে এবার শোনেন, আমি আপনাকে একটা নসিহত করতেছি, একটা কথা বলতেছি, আমার কথাটা একটু শোনেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তাকে এই সূরা নাহলের 90 নম্বর আয়াত তাকে শুনাইলেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াত শোনানোর পরে ওই ব্যক্তি সেখান থেকে উঠা ঈমান না আইনা আল্লাহ পাকের নবীর দরবার থেকে দৌড়াইয়া চলে গেলেন আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেলের নিকটে। যায় ডাক দিয়া বলল, এই আবু জেহেল, এই জাহেলের গোষ্ঠী শুনিয়া রাখ, এ কুরাইশের গোষ্ঠী শুনিয়া রাখ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপরে যেই আয়াত নাজিল হয়েছে, আমি শোনার পরে আমি স্পষ্ট হয়ে গেছি, আমার দিলের সাক্ষী দিতেছে, তোমরা তার বিরোধিতা করিয়া আর তোমরা তাকে থামাইতে পারবা না। সুবহানাল্লাহ। তোমরা তার বিরোধিতা করে তার ধর্মকে রদ করতে পারবা না, আমি বুঝতে পেরেছি, আমার দিলে সাক্ষী দেয়। হে যা বলতেছে সবগুলা সত্য। আল্লাহ একজন আছে, সে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। চিন্তা ফিকির করে দেখেন, এই কথা বলার পরে আবু জেহেল, উতবা, সাইবা আশ্চর্যজনিত হয়ে গেলেন। তোমারে ফাড়াইলাম কি লাইগা? আপনি মুরব্বি দেখা, আপনাকে পাঠাইলাম মুহাম্মদকে বুঝানোর জন্য। সেখানে আপনি আইসা আমাদেরকে বলতেছেন কি মুহাম্মদ ধর্ম সঠিক। তাহলে হইলো কেমন হইলো বলেন না? এটা কার কারিশমা বলেন? আরো জোরে বলেন, কার? কি বলেন? আল্লাহ কথা বলতে কষ্ট হয়নি আপনাদের? আমেরিকার প্রেসিডেন্ট বুশ যদি এর সামনে আপনি বলেন আল্লাহর কথা, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, তার সামনে আপনি আল্লাহর কথা বলবেন, কষ্ট আসেনি? কি বলেন? কষ্ট হইবনি? অশান্তি লাগবনি? হ্যাঁ? যারাই আল্লাহর কথা বলতে বন্ধ করেছে, বাধা দিয়েছে, তারা নস্বাত হয়েছে, ইন্ডিয়া চলে গিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য বলবো, আল্লাহর কথা বলতে কখনো কোনোদিন কি করবেন না, ভয় করবেন না। যেখানে মনে চায় সেখানে বলুন। বাতিলের সামনে কথা বলতেই হবে আমাদের। ঠিক না ঠিক? বাতিলের সামনে কথা বলতেই হবে আমাদেরকে। না বললে ঈমান তাজা হবে না, না বললে ঈমান নিয়ে মরতে পারবো না। এই জন্য মেহেরবানি করে বলবো, এই যে তিনজন কাফের, একজন মুসলমান, দুইজন হয়েছেন, এটা কার কুদরত? আর জোরে বলেন, কার? আল্লাহর কুদরত। আল্লাহ পাকের এই কুদরত আল্লাহ দেখিয়ে দিয়েছেন ওই সময়। এখন দেখাইতে পারে না, এখন দেখাইতে পারেনি।
এই জন্য অনেকে আইসা মাহফিলে আসার পরে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মাহফিলটাকে ওয়াজ বলেছেন। ওয়াজ এখানে কি লেখা আছে? ওয়াজ। আমরা কি বলবো? ওয়াজ। কি বলবো বলেন না? আজকে যেটা আমি ওয়াজ করতেছি আপনাদের সমীপে, এটা আল্লাহ পাকের ওয়াজ। কার ওয়াজ? জোরে বলেন। আল্লাহ নিজে বলেছেন, ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, যাতে করে তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করতে পারো, জীবনকে বদলাইতে পারো। তার মধ্যে প্রথম কথা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা শুনিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, ওয়াজ। ইয়া'মুরু বিল আদল, ন্যায় পরায়ণ হও, ন্যায় পরায়ণ। এখানে কথা বলতেছে কেন? আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন। কোরআনের আলোচনা, কোরআনের আলোচনা যেখানে হয়, যদিও এটাকে আপনারা নফল মনে করেন, কিন্তু শোনাটা ওয়াজ, ওয়াজিব। শোনাটা কি বলেন না? ওয়াজিব। কোরআন পড়া যদিও আপনি মনে করেন যে সুন্নত বা ওয়াজ করা সুন্নত, কিন্তু কোরআনের আলোচনা শোনাটা কি? খেয়াল রাখেন। এই জন্য বলবো, এই জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ওয়াজ করতেছেন। কাদেরকে বলেন? আমাদেরকে না, আমাকে বলেন। আমাকে ওয়াজ করতেছেন, তুমি ন্যায় পরায়ণ হও, সোজা হও। আদালত বলে, আদালত কি বলেন? মাঝে কি আছে? আদালত আছে না নাই? আদালত মানে কি? এখানে এটা কি? টুলটা কি সমান না? টুলটা কি এখানে সমান? এই আদল মানে কি? সমান, ন্যায়। একজন একজনের সাথে বেজাল তুমি কি করে দাও? কোর্টে গেলে সেটা কি করে দেয়? সমাধা করে দেয়, সমান করে দেয়। একজন একজনের বিচার বাচার করে, যা সালিশ দরবার করে, এগুলা কি করে দেয়? সমান করে দেয়, সমান সমান ভাগ করে দেয়। বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব সমান সমান ভাগ করে দেয়। এই জন্য এটাকে কি বলে? আদালত বলে, আদালত। কথা বলছেন নি? এই জন্য আল্লাহ বলেন, ইয়া'মুরু বিল আদলি, তোমরা ন্যায় পরায়ণ হও। কি হও? ন্যায় পরায়ণ, সোজা হয়ে যাও, সোজা। আজকে দেখা গেল এমন অবস্থা, সোজা থাক দূরের কথা, ভাইয়ের সাথে মামলাবাদী কইরা 12 বছর পর্যন্ত জেল খাটে। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এমন অবস্থা, এমন অবস্থা, সন্তান বাবার নামে মামলা দেয় সামান্য একটি জায়গার জন্য, বোন ভাইয়ের নামে মামলা দেয় সামান্য এক ডিসিম জায়গার জন্য। আছে না নাই? কিছু মানুষ তো এমনও আছে, মাদ্রাসা মসজিদের সম্পদ মাইরাও খায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিছু মানুষ তো এমনও আছে, অন্যের জমি কি করে? কি করে বলেন না? আইল কাটতে কাটতে কি করে? আমি এমন কথা শুনেছি, একজন ব্যক্তি হাজী সাহেব হজ করে আসার পরে গোস মারে আর কয়, হজ প্রয়োজনে আবার করব, তারপরও আইল কাটি ছাড়মু। নাউজুবিল্লাহ বলেন না? ঠিক না ঠিক বলেন না জোরে? হাজী সাহেব গোস মারে আর কয়, হজ একবার করছি, প্রয়োজনে আরেকবার করুম, তারপর আমার আইল শেষ করুন। আমাকে নোয়াখালীর ভাষায় কয় আটিয়ালি, বাডালি গোস। কি কয় বলেন না? আটিয়ালি গোস। মুরব্বী যারা আছেন হেরা জানেন। জোয়ানরা বলতে এরবো না বাডালি গোস কারে কয়। আমি একদিন মোটরসাইকেল চালাই যাই, যাওয়ার সময় দেখতেছি একজন বাডালি গোস মারছে। আমি মনে করছি কিরে, এটা কিরে?
দুই বারা দুই দিকে মধ্যখান দিয়ে, বুঝছেন তো? আর বললাম না, খেলা আছেন আপনাদের, জানেন তো মুরব্বীরা চিনে, দুই বারা দুই দিকে মধ্যখান দিয়ে গোঁস। এখন তার ওই গোঁসও দেখা যায়, দুই বারা দুই দিকে পড়ে রয়েছে। এখন ভিতর থেকে আমার সালাম দিয়া আবার মাথা নিয়ে ফেলছে। আমি সালাম শুনছি কিন্তু আমি লোকের দেখি না, দেখি কি ওর বাড়ালি গোসল। আমি ডাকি বললাম, ভাই আপনি যে আমার সালাম দিলেন, আরে সালাম দেওয়া তো সুন্নাত, আপনার ফরজ ডাকা তো এটা ফরজে আইন, আপনি কি করতেছেন এটা? বাড়ালি গোস মারছেন। তখন বলতেছে, হুজুর কি করবো কাজের সময়? আমি কাজ করা আপনার জন্য সবচেয়ে ফরজ নয়, সতর ডাকা ফরজ, বলেন না কি? আর আমগো দেশে এখন মোটামুটি লুঙ্গি যাতে উড়ে একটু দুইয়ের কথা বলতে পারে বাজারের উপরে, হে বড় নেতা হয়ে যায়। ঠিকটা বেঠিক বলেন না? লুঙ্গি উঠাইয়া সে একটু হেডম দাল কথা বলতে পারলে সে বড় নেতা হয়ে যায়, সে বড় কিছু হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। লুঙ্গি উপরের দিকে উঠানো, হাঁটুর উপর উঠানো কি? এখন 3 কোয়ার্টার কিনে হাঁটুর উপর উঠে যায়, শর্ট প্যান্ট পরে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। ও যুবক ভাই আমার, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমি চাই তুমি আমার সাথে, তোমার সাথে আমি জান্নাতে যাব, আমার সাথে তুমি জান্নাতে যাইবা। আমরা সকলে জান্নাতে যেতে চেষ্টা করব কি করব না, বলেন না? আজকের এই ওয়াজ জান্নাতে যাওয়ার ওয়াজ, আজকের এই মাহফিল জান্নাতে যাওয়ার মাহফিল। নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, আলোচনা করি জান্নাতে যাওয়ার জন্য, আলোচনা শুনবো জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আজকের যে ওয়াজ, এই ওয়াজটা কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এই জন্যই বলি আপনাদের, আপনারা এটা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আমাদের মেহমান আমাদের মাঝে চলে আসছেন, শেষ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি অল্প সময় আর নিব, যেহেতু হযরতকে বসে করে আমি আলোচনা করা এটা আমি মনে হয় ভালো মনে করি না। আমার আলোচনা শেষ মুহূর্তে আমি আলোচনা করতেছি। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন প্রথম নম্বর আপনাদেরকে যে ন্যায়পরায়ণ হও, সমান সমান হও, অ্যাকুরেট হও। ভাইয়ের সম্পদ, ভাইকে আহা কি বলবো, আমার কাছে কত খবর আছে। এক লোক আসে বলতেছে, ভাই আমার সম্পদ রেকর্ড করে তার নামে নিয়ে গেছে। এরকম মামলা আছে না নাই? আরো জন বলেন, আছে না নাই? বাপের সম্পত্তি, ভাই 3 জন কি করে? আস্তে করি বাপকে বুঝাইয়া সুজাইয়া কিছু খাওয়াইয়া রেজিস্ট্রি অফিসে নি। এরকম খবরও আমার কাছে আছে। রেজিস্ট্রি অফিসে নিয়া বাবার থেকে সিগনেচার নিয়া জায়গা ছোট ছেলেটা নিয়ে গেছে, এরকম খবর আছে না নাই? কি বলেন, এটা কি হারাম হইব না হালাল হইব? হারাম। আল্লাহ এই জন্যই প্রথম কথা বলেছেন, তুমি ছোট হও তুমি বড় হও, তুমি যত কিছু হও না কেন, তুমি মুসল্লি হও, তুমি ইমাম সাহেব হও, তুমি মুফতি সাহেব হও, তুমি হাজী সাহেব হও, তুমি মুক্তাদি হও, তুমি যত কিছু হও না কেন, তুমি ছোট থেকে ছোট বড় থেকে বড় যা কিছু তুমি হও না কেন, তুমি আগে ন্যায় বিচারওয়ালা হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, সঠিক সন্ধানী হয়ে যাও, সুন্দর সুশৃঙ্খল জীবন গঠন করার জন্য। সূরা নমলের এই প্রথম নম্বর নসিহত, নমলের মধ্যে 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রথম নম্বর বলেছেন ন্যায়পরায়ণ হও, ন্যায়পরায়ণ হও। আজকে এই পর্যন্ত আমার আলোচনা, কিন্তু হযরত চলে